আরে এখন উঠতি বয়স ফুর্তি লাগতেছে বুঝলি দোষ বিয়ে করার তো মজাই আলাদা। বিয়ে থাকা ধরে কিছু করলাম, করার পরে ওদিক শুনি যে শ্বশুর 5 ডবল ডিক্স কিনে ছিয়ে দিচ্ছে, এদিকে আবার বউ কালে তোলা খাওয়া দেয়। এ তো মাথা শান্তি কোনে রাখবো আমি কছি। আরে দোষ আমারও তো একই অবস্থা, আর বড় কথা তো কবই না। ওইদিন শুনে আমার শ্বশুর লোন করেছে বাস কেনার জন্য, আমরা বাস কিনে দিবি। রে কি কবো, তোরা তো এখন বুঝলি বিয়ে করেছি 23 বছর আগে, শ্বশুরা দিয়েই যায়, আর কোনো শেষ নেই। চাইছি 2 চাকা, কাছে 3 চাকা, তোরা কি বুঝলি? শ্বশুর বাড়ি দেওয়ার কোনো শেষ নেই, শ্বশুরা দিয়েই যায়। ওরা বিয়ে শাদী কি দেয় নাই সে বাড়িতে, আমি সেই বাড়ি ভাঙচুর করি, বাড়ি ধরে যে খাট মাঠ ধরে যে উলট পালট করে খাপ দিয়ে একদিন ঘর হলে কাজ করে ছেড়ে দিছিলাম। তারপরে যাইয়ে বহুত ঝামেলা সৃষ্টি হওয়ার পরে যে বিয়ে। আমি আর এই জগতে থাকবো না, আমার অবস্থা। বিয়ে কত সস্তা রে, আমি বিয়ে করার জন্য 4 মাস ভাড়া খাইছিলাম না। আর কি শুনতে যাচ্ছে? तेरी गाड़ मरी है, गाड़ मरी, तेरी गाड़ मरी। बार बार আমার উপরে আজকে বিয়ে না দিলে ভাত খাবো না। আজকের মধ্যে বিয়ে থা যদি না হয়, বাড়ি ঘর তো সব পুরো ছাই হয়ে যাবে, উল্টে ওই শরীর মাটির মধ্যে দিয়ে আসতে পারে। পরিষ্কার কথা কি মুনি রে, বিয়ে যেহেতু করবি তাহলে এই ছাগলটা আমি বেশি আসি, বেশি এসে ওটা টাকা হবে না, টাকাও তো দরকার বিয়ে দিতে গেলে। তুই এখানে বয়, আমি আসতেছি। আয়, আয়, আয়। তুই এখানে থাক, এখানে পাতা পুতি খা, আর ওই বড় ছাগলটা ট্রিটমেন্টটা দিয়ে আসি। দাঁড়া, হ্যাঁ? ও ট্রিটমেন্ট না দিলে হচ্ছে না। খা, তুই খা। হে প্রভু, হে প্রভু, তোর আর আমার লাগবে না রে। বেটা বউ ছিল না বলে তোর সাথে কথা কথা মনে দুঃখ। আজকে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে, তুই বাদ। তোর আজকে তালাক। এখন মনের সুখ দুঃখের কথা বোর সাথে কব। আচ্ছা, বাদ, তোর কাজ তুই করবি, আমার কাজও না আমি করবো। তাহলে তুই বিয়ে আজকে হয়ে যাবে, ছাগল বেচতে গেছে, আজকের ভিতরে বিয়ে হয়ে যাবে। এলাকার সব ছেলেমেয়ের বিয়ে হয়ে গেছে, আমার একটা বউ ছিল না, তাই তোর সাথে গল্প করতাম। এখন আর তোর সাথে কোনো গল্প হবে না, ঠিক আছে? বাদ। দাঁড়া, তোর বিয়ের ট্রিটমেন্ট দিয়ে নি, দাঁড়া। भाई यहाँ पे क्या हो रहा भाई?